অবৈধ শুকনো গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে গাঁজাসহ দুই পাচারকারী। নতুন পন্থা অবলম্বন করে অবৈধ শুকনো গাঁজা পাচার করতে গিয়ে বহুদিন পর পুলিশের জালে ধরা পড়ল প্রায় 150 কেজি শুকনো গাঁজাসহ দুই পাচারকারী। ধৃত গাঁজা পাচারকারীরা পুলিশকে শীত ঘুমে রেখে বহুদিন ধরে ছোট মাল বোঝাই গাড়িতে করে বিভিন্ন গলিপথ ব্যবহার করে গাঁজা পাচার অব্যাহত রেখেছে। তবে এবার আর তাদের শেষ রক্ষা হয়নি। জানা যায়, আগরতলা থেকে অসমে গাঁজা পাচারের উদ্দেশ্যে TR02L 1845 নম্বরের 4 চাকার একটি গাড়ি নিয়ে ত্রিপুরা উত্তর জেলার বিভিন্ন গলিপথ দিয়ে চুড়াইবাড়ি থানা এলাকার গোবিন্দপুর এলাকায় আসে। এমন সময় পুলিশের নিকট গোপন খবর আসে যে ওই এলাকায় গাঁজা বোঝাই একটি গাড়ি ঘোরাঘুরি করছে বলে। সঙ্গে সঙ্গে চুড়াইবাড়ি থানার ওসি খোকন সাহা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় ছুটে গিয়ে গাড়িসহ পাচারকারীদের আটক করে থানায় নিয়ে আসে। পরে ওই ছোট মালবোঝাই গাড়িটিতে সম্পূর্ণ তল্লাশি করে কোথাও কোনো গাঁজার হদিশ পায়নি পুলিশ। পরে ওই গাড়িটির বডির নিচের গোপন কক্ষ থেকে গ্যাস কাটার দিয়ে কেটে বিপুল সংখ্যক গাঁজা জব্দ করে পুলিশ। মোট 28 প্যাকেটে 147 কেজি শুকনো গাঁজা জব্দ করে পুলিশ। গাঁজাগুলির কালোবাজারি মূল্য প্রায় 30 লক্ষ টাকা হবে বলে জানায় পুলিশ আধিকারিক। সঙ্গে আটক করা হয় আগরতলার মূল গাঁজা ব্যবসায়ী অভিজিৎ সরকার, বয়স 28, পিতা বিপুল কান্তি সরকার, বাড়ি আগরতলার অরুন্ধতিনগর চারিপাড়া এলাকায়। অপর যুবক বিহারের সোনু কুমার, বয়স 23 বছর, পিতা শিয়ারাম রায়, বাড়ি বিহারের বৈশালী জেলার ফতেপুর থানাধীন নগরগাঁওয়া গ্রামে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দুপুর না বিকাল অনুমান 3টার সময় আমাদের কাছে গোপন খবর আসে যে TR02L 1845 সুপার কেরি একটা ছোট ভেহিকেল, ওর মধ্যে করে গাঁজা গোবিন্দপুর হয়ে এটা বাগনের দিকে যাবে। তারপরে এই খবর পাওয়ার পর সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে যায়। আমরা গাড়িটাকে ডিটেন করি এবং গাড়িটাকে তল্লাশি চালিয়ে আমরা মোট 150 কেজি মতন গাঁজা পাই। গাড়িতে ছিল দুইজন, আমরা দুজনকে অ্যারেস্ট করি। একজনের নাম অভিজিৎ সরকার, এর বাড়ি চারিপাড়া এডিনগর। আরেকজনের নাম সোনু কুমার, ওর বাড়ি বৈশালী বিহার। দুজনকে আমরা আটক করি, গাড়িটাও আটক করি। গাড়ির ভিতর থেকে আমরা মোট 150 কেজি গাঁজা পাই। কালোবাজারের মূল্য প্রায় 35 থেকে 40 লাখ টাকা হবে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমরা NDPS ধারায় এখন মামলা রেজিস্টার করা হচ্ছে। আগামীকাল তাদেরকে আমরা কোর্টে চালান করব এবং ওদেরকে রিমান্ডও যাবো। আমরা রিমান্ডে এনে আমরা ওদের জিজ্ঞাসাবাদ চলবে, ওদের সাথে আরও কে কে জড়িত আছে ওটা উঠে আসবে। ওটা তারা বিভিন্ন সময় বিভিন্ন যাতে পুলিশকে ফাঁকি দিয়ে করতে পারে এই চেষ্টা চালায়। পুলিশও যথাযথ খবর রাখছে কোথা থেকে গাঁজা যাচ্ছে, কী করছে। তো আমরা আগামী দিনেও এই সাফল্যতা ধরে রাখতে পারবো, এটাই আসলে। দেখা যাচ্ছে যে বড় গাড়িতে করে গাঁজা খুব কমই আসে, কারণ চুড়াইবাড়ি চেকপোস্টে এখানে 2 জায়গায় চেকিং হয়। তার জন্য তারা এখন ছোটো রুটগুলা ব্যবহার করছে, বিশেষ করে বাগনের দিক দিয়ে খবর আছে আমাদের। তো আমরাও আমাদের সোর্স লাগিয়ে রেখেছি, এরকম ফলে আমরা ধরব।